হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। অনেক আগের একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঈদের পর তো সবাই সবার বাড়িতে দাওয়াত খেতে যায়, এমনকি অনেক জায়গা ঘুরতেও যায়। তো আমরা সাধারণত কোথাও ঘুরতে যাইনি এবার, কিন্তু আজকে রেডি টেডি হয়ে এই তো আমি আমার ছোটো জালের বাড়িতে চলে যাচ্ছি। এখানে তো ছোটো মেয়েটাকে আগে রেডি করে দিয়েছিলাম, তারপরে এই তো বোরকা পরে আমিও রেডি হয়ে গেছি। আর এখানে দেখুন আমার ছোটো মেয়েটাকে ওর বাবা আদর করছিল, কিন্তু আমার ছোটো মেয়েটার একটুকু সহ্য হচ্ছিল না, কারণ ও রেডি হয়ে গেছে, ও তার অপেক্ষা করার মানুষ না। ও বারবার চাচ্ছিল বাহিরে যেতে, আমরা কেন বাহিরে যাচ্ছিলাম না ওকে নিয়ে, ও কান্না করছিল। আর এই তো দেখেন বারবার শুধু দরজার সামনে আসছিল। তো যাই হোক, এই তো ফাইনালি বের হয়ে গেলাম অলরেডি। আজকে কিন্তু আমাদের সাথে প্রিয়ও যাচ্ছে, আর সাথে আমার ছোট ননদও যাচ্ছিল। তো আমরা একটু বিকেলবেলায় রওনা দিয়েছিলাম, কথা ছিল সকালে যাওয়ার জন্য, কিন্তু আসলে কাজের জন্য সময় পাচ্ছিলাম না এই জন্য, কারণ সকালবেলা তো রান্না বান্না কাজ থাকে, আর তাই দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই তো বিকেলবেলা চলে আসলাম আমার ছোট জায়ের বাপের বাড়িতে। আর এদিকে দেখুন আমার মামনিটা এক দৌড়ে চলে এসেছে আমার কাছে, আমি কি এনেছি ও হাতে করে এগুলো নিয়ে যাওয়ার জন্য বারবার বলছিল আম্মা আম্মা তুমি আমার কাছে দাও। তো ওর কাছেই দিয়েছিলাম, ও ঘরের ভিতরে নিয়ে গেছিল। এদিকে তো প্রিয়া বসে মন খারাপ। তো ঘরে আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই তো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদেরকে কি দিয়েছে জানেন? এটা কিন্তু ট্যাঙের শরবত না, এটা হচ্ছে আমের শরবত, একদম পাকা টসটস আমের শরবত। এত মজা লেগেছিল আমের শরবতটা। আমি তো প্রথম খেয়ে ভেবেছিলাম এটা বেলের শরবত, পরবর্তীতে আমার ছোটো যা বললো না ভাবি এটা আমের শরবত। এত টেস্ট ছিল যে আমি এক গ্লাস খেয়েও আরেক গ্লাস খেয়েছিলাম ওর থেকে চেয়ে। তো এখানে আসার পর আমি আন্টির সাথে এমনকি আমার ছোটো জায়ের ভাবির সাথে কথা বলছিলাম। আর এখানে দেখো পিচ্ছি বাহিনীরা কি করছে। আমার জালের মেয়ে তো হাঁড়ি পাতিল খেলার এত শখ, এমনকি ওর অনেকগুলো খেলনা আছে, সবগুলো নিয়ে একসাথে বসে পড়েছে। আমার ছেলে মেয়ে সবাই মিলে খেলা করছে একসাথে। আর এদিকে দেখুন আমার আন্টির কাণ্ড। আমার আন্টি ভালো করে জানে যে আমি খোলাজা পিঠা খুব পছন্দ করি, তো আমি আসবো জেনে আগে থেকে সেই সকাল থেকে এখানে কাই করে রেখেছিল আমি আসার সাথে সাথে যাতে গরম গরম খোলাজা পিঠা বানিয়ে দিতে পারে, আমরা যাতে সবাই খেতে পারি। তো গরু মাংসের ঝোল দিয়ে খোলাজা পিঠা এত দারুণ ছিল। আর দারুণ না হলেও কোনো সমস্যা নেই, আমি খোলাজা পিঠা কোনো কিছু ছাড়াই এমনিতেই খেতে পারি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর এই তো দেখো খোলাজা পিঠা কিন্তু গরম গরম দিচ্ছিল, আর এখানে সবাই মিলে বসে খাচ্ছিলাম। গরুর মাংসের ঝোলটা একটু পুরনো ছিল, পুরনো বলতে যেহেতু ঈদের দিন রান্না করেছিল, গরম করতে করতে এটা একটু পুরনো হলে আরও বেশি মজা লাগে। তো খোলাজা পিঠা দিয়ে খেতে কিন্তু এত মজা লাগছিল। তো রাতের এরপরের ভিডিও তো ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে অলরেডি এই তো বাসায় চলে যাচ্ছি। এখানে আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার প্যাক করে দিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।